তোমাকে কর্মত্যাগ করে সংসার ছেড়ে যাওয়ার কথা কপিল ভগবান বললেন। কপিল ভগবান নিজে প্রব্রজ্ঞা নিয়ে চলে গেলেন মাকে উপদেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৎকালে যে কালে প্রকাশিত হয়েছেন ভাগবত, কৃষ্ণজি উপদেশ করে গেছিলেন যে যোগযুক্ত হয়ে কর্ম করো, সেই আদেশটাই আবার ভাগবতের মধ্যে পাচ্ছি। কপিল ভগবান, নারায়ণী কপিল ভগবান অবতার হয়ে এসছেন তত্ত্বজ্ঞান প্রকাশের জন্য। অর্থাৎ জ্ঞানও থাকবে, জ্ঞানও মিথ্যা ভক্তি, জ্ঞানের পাকা ভিতের ওপর ভক্তিটা দাঁড়াবে, নাহলে ভক্তি কাঁচা ভক্তি হয়ে যাবে, পাকা ভক্তি হবে না। কাঁচা ভক্তি মানে কি? যেই আমার কিছু একটা বিপরীত হলো, বিরুদ্ধ হলো, ভগবানের বিশ্বাস চলে গেল, অবিকম্প বিশ্বাস হলো না। বিশ্বাসটা অবিকম্প হতে হবে, কিছুতেই চলে যাবে না। সেই ভক্তির লক্ষণের কথা আমাদের শ্রী অরবিন্দ বললেন যোগ সমন্বয়ে। আমরা কি দেখি ভক্তি কোথায় থাকে? এই যে অভ্যাসটা করেই তো কি ভক্তি, যেটা আমাদের মনোগতিটা অবিচ্ছিন্ন ভাবে মনোবৃত্তি, মনের গতিটা নিরুদ্ধ হবে না, চলবে। যেমন করে উদাহরণ দিচ্ছেন, নদী যেমন করে সমুদ্রে চলে, সমুদ্রের দিকে ধাবিত হয় শত বাধা বৃষ্টি অতিক্রম করে, যেখানে নদী যেতে পারছে না সমতলে, সেখানে ঝর্ণা হয়ে যাচ্ছে, কিন্তু তার লক্ষ্য হচ্ছে কিন্তু সমুদ্র। সমুদ্র গিয়ে সে বিরাট হবে, বৃহৎ হবে, ক্ষুদ্রতা নদীর জল মিশে যাবে সমুদ্রে, মিলন হবে বৃহতের সঙ্গে। এই হলো মানব জীবনের লক্ষ্য, ভগবান বললেন। বিষ্ণু দর্শন ভগবান বলেছেন, যেমন নদীর মধ্যে যেমন সমুদ্র, যেমন নদীর মধ্যে বিশাল তরঙ্গ নিয়ে যেমন সমুদ্রের দিকে ধাবিত হয়, সমুদ্র মেবা বিভাগ দ্রবন্তী, সেরকম সমস্ত মানুষ এই যুদ্ধক্ষেত্রে তারা আমার মধ্যে প্রবেশ করার জন্য, মৃত্যুর কাছে যাওয়ার জন্য কালের কবলে কবলিত হচ্ছে সমস্ত মানুষ, যুদ্ধ যোদ্ধারা যারা সৈন্যরা, তথা তবামি নলোক দিবা সর্দি বক্তার নদী বিদ্যালয় আমার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। বিষ্ণু দর্শনে বলেছেন। রবীন্দ্রের যোগ সমন্বয়ে সেখানে জ্ঞানযোগ আছে, সম্যক জ্ঞানযোগ, প্রথম দিব্য কর্মযোগ, তারপরে সম্যক জ্ঞানযোগ, তারপরে ভক্তি যোগ, সেক্ষেত্রে অতিমানব যোগ, রূপান্তরের কথা, প্রকৃতি রূপান্তরের কথা একটা অন্তরের শক্তিকেও নিয়েছেন শ্রী অরবিন্দ, শক্তিবাদকে নিয়েছেন। ভক্তি বলছেন করছি, ভক্তি হৃদয়ের সহজ এবং একান্ত আকুতি, হৃদয় থেকে উঠছে একান্ত আকুতি ভক্তি, হৃদয় সহজ, কোনো জটিল ব্যাপার না, সরল সহজভাবে উচ্চারিত হচ্ছে, কোনো প্যাঁচ তার পয়জা তার মধ্যে নেই। তাই অন্যান্য যোগের মতো তার সাধনার কোনো বাধা ধরা নিয়ম নেই। ভক্তি মার্গের পথে কোনো সাধনার বাধা ধরা নিয়ম নেই, এটা করতে হবে, ওইটা করতে হবে। সেই ভক্তিকে বলে বৈধি ভক্তি, বিধিমত উপাসনা। আর রাগ ভক্তি হচ্ছে ভালোবেসে ভগবানকে চায়, সেখানে কোনো বিধি নিয়ম নেই। তোমার যেমন ইচ্ছা হবে, ওরে মন ভজতারে, ইচ্ছা হয় যে আকারে, যেভাবে তাকে ভজন করতে তোমার ভালো লাগে সেইভাবেই করবে, যার যেরকম হৃদয়ের আকুতি, কোনো বাধা ধরার নিয়ম নেই। থেকে বিধি মার্গের কথা বলেছে। মহাজনেরা বিধি মার্গ আর রাগ মার্গের কথা বললেও চিত্তের অকৈতব স্বাচ্ছন্দ্য ছাড়া বৈধি ভক্তিরও স্ফুরণ হয় না। আমাদের চিত্তের
অকৈতব স্বাচ্ছন্দ্য, যেখানে কোনো মিথ্যা নেই। চৈতন্য চরিতামৃত বলছেন কৈতব মানে হচ্ছে মিথ্যা, পাপ, অপরাধ। চৈতন্য চরিতামৃতে আছে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেম ত্রিলোকে না হয়। সেই প্রেম মানুষের জগতে হয় না। কৃষ্ণকে ভালোবাসে, এটা বলছে। দৈবী ভক্তি পূরণ হতে গেলেও চিত্তকে সহজ দেয়। সহজ হওয়া মানে কি? সহজ হওয়া মানে হচ্ছে যেমন শিশুর মতো হওয়া, সরল হওয়া, অকপট হওয়া, এর কোনো মিথ্যার লেশ মাত্র থাকবে না। একটা উপমা দিয়েছেন, সেটা হচ্ছে ফুলের মতো ফুটে ওঠা। ফুলের মতো, ফুল যেমন কুড়ি থাকে, তাতে বীজ থেকে পাতা বেরোলো, গাছ হলো, আলো থেকে, বাতাস থেকে, মাটি থেকে, জল থেকে তার গাছের প্রাণরসটা আহরণ করছে। সেরকম যখন ফুলের কুড়ি এলো, কুড়িটা ফুটবে, সহজভাবে ফুটবে, সেখানে কোনো জটিলতা নেই। যদি না সেটা কুড়িটা পোকায় কেটে যায়। মানুষের মধ্যে জটিলতা কখন হয়? শিশুর সরলতা থাকে, কিন্তু শিশু যখন বড় হয়, সামাজিক পরিবেশের জটিলতায় তার মধ্যে সেই সরলতাটা চলে যায়। মানুষের এই পোকাটা কি? পোকাটা হলো অহং বুদ্ধি, ইগো, আমি আমার। তাই ফুলটাকে ফুটতে দেয় না। ভগবান চান ফুলের মতো আমরা ফোটা পদ্মের মতো ফুটে উঠি তার দিকে। সূর্যমুখী যেমন সূর্যের আলোতে ফোটে, ভগবানের চাওয়াটা চাই সহজ সরল হয়ে জীবন যাপন করা। এখানে কোনো এই জগতে থেকেই জীবনটা ভগবত ভাবে ভাবিতে থাকবে। কোন রকম বাধাবাদির মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে না সেই ভালোবাসা। ভক্তি সাধনার কোন একটা ছক কাটা যায় না। এটা এইরকম, যার যেটা সুবিধে। বলছেন আমাদের দুরকম ভাবে দুটো পর্বে ভাগ করতে পারি ভক্তিকে আলোচনা করতে গেলে, সাধন ভক্তি আর ভাব ভক্তি।